এই পৃথিবীকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিন, চাঁদ সূরজ, নক্ষত্র রাজি, গাছপালা, পাহাড় পর্বত, এই সব কিছু তিনি সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা এমন একটি জায়গা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করার জন্য কিছু সংখ্যক ব্যক্তিকে আল্লাহ তাআলা সিলেক্ট করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। এমনকি সেই রব্বুল আলামিন সেই সংখ্যক ব্যক্তিদেরকে নিজেই তিনি মনোনীত করেছেন, কাউকে তিনি নির্বাচন করেন নাই। কেউ কোনো ব্যক্তি সেই পয়গম্বর নবী আলাইহিমুস সালামদেরকে নির্বাচন করেন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনোনীত করে নবীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আর সেই সকল নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পরিচালনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আমরা কোনো নবীর মাঝে পার্থক্য সৃষ্টি করি না। তবে একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কতক নবীর উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেই শ্রেষ্ঠত্বর কথা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনুল কারীমে তিনি বর্ণনা করেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তিনি কতক নবীর উপরে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বটা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা এটা ভাবি যে আমাদের মধ্যে আমরা বিশ্বাস রাখি, আমাদেরকে বিশ্বাস এটাই রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কতক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীকুলের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তাদের কাছে এই পৃথিবীকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা ওহী দান করেছেন। হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সেই নবীদের কাছে ওহী করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে এদের কাছে আল্লাহ রব্বুল আলামিন তিনটি বিষয় সব নবীকে আল্লাহ তাআলা সমানভাবে দান করেছেন। কয়টি বিষয়? তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটি বিষয় হযরতে আদম থেকে নিয়ে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের মাঝে এই তিনটি গুণ আল্লাহ তাআলা, তিনটি সিফাত সমানভাবে আল্লাহ তাআলা বর্ণিত করেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে ওহী। যেই ওহী আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে নবীদের কাছে আল্লাহ তাআলার নির্দেশ, হুকুম, আহকাম সবকিছু বর্ণনা করেছেন, তিনি প্রেরণ করেছেন। দ্বিতীয় নম্বরে মুআজিজা। তৃতীয় নম্বরে উন্নত মানের আখলাক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দান করেছেন। তাহলে তিনটি বিষয় সকল নবীদেরকে দান করেছেন। এক নম্বর ওহী, দুই নম্বর মুআজিজা, তিন নম্বর উন্নত মানের চরিত্র। ওহী কি? ওহী হচ্ছে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী পৃথিবীতে এসেছেন সেই নবীদের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী করেছেন। এরপরে সমস্ত আম্বিয়া কারাম তাদের যারা অনুসারী ছিল তাদেরকে সেই হুকুম আহকামগুলো বর্ণনা করেছেন। এটা হচ্ছে ওহী। দ্বিতীয় নম্বরে মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দিয়েছেন। মুআজিজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যাকে দেওয়া হয় সেই ব্যক্তিকে, সেই জিনিসকে বলা হয় মুআজিজা। আর মুআজিজা দেওয়া হয়েছে যে জিনিস যে সময়ে বেশি প্রভাব প্রতিপত্তি হয়ে থাকে
যে সময়ে যে বিষয়টি বেশি শক্তিশালী হয়ে থাকে ওই সময়ে ওই শক্তিশালী বস্তুটাকে ওই শক্তিশালী জিনিসকে দমন করার জন্য আল্লাহ প্রদত্ত নবীদের উপরে একটি শক্তি, এটাকে বলা হয় মুআজিজা। এই মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকেই দিয়েছেন। যেমন আপনি আমি যদি কোরআনুল কারীম রিসার্চ করি তাহলে এক পর এক নবীর মুআজিজা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে কি মুআজিজা দান করেছিলেন? হযরত দাউদ আলাইহিস সালামকে লোহা এর যে যন্ত্র আবিষ্কার করার আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন মুআজিজা দিয়েছিলেন যে কোনো বিষয় তিনি যদি আবিষ্কৃত করতে চেতেন তাহলে তার সেই লোহাকে ছাঁচাতে নিয়ে আসতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম হাতের মুঠে লোহাগুলো নিয়ে তিনি যদি কোনো কিছু আবিষ্কার করতে চাইতেন তাহলে সেগুলো তিনি এমনভাবে চাপ দিতেন সেই জিনিসটা আবিষ্কৃত হয়ে যেত, আর বাকি লোহাগুলো পানির মতো আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরে ঝরে পড়ে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুআজিজা। লোহা এখন আমরা আজকের যেই অত্যাধিক প্রযুক্তি নির্মিত হয়েছে এগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে লোহা আগুনে ছেঁচে এরপরে পিটায়ে গরম করে পিটায়ে তারপরে কোনো কিছু এটাকে বানানো হয়। এছাড়া কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যে লোহা এমনিতেই গলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে এই মুআজিজা দিয়েছিলেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই যুগে তিনি তক্তার উপরে চড়ে চড়ে তিনি এক দেশ থেকে আরেক দেশে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে তিনি সফর করতে পারতেন। সুবহানাল্লাহ। যেই তক্তার কোনো ইঞ্জিন ছিল না, কোনো তেল ছিল না, কোনো সেই ইঞ্জিনের মধ্যে কোনো তেল লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত সুলাইমান আলাইহিস সালাম এক সকাল তিনি এই তক্তার উপরে তিনি আরোহণ করতেন, 1 মাসের সফর। সুবহানাল্লাহ। আবার বিকালে তিনি এই তক্তার উপরে বাতাসের মাধ্যমে তিনি আরোহণ করতেন, 1 মাসের সফর। সুবহানাল্লাহ। এই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা। হযরত ঈসা আলাইহিস সালামকে সেই যুগে প্রয়োজন ছিল চিকিৎসা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দান করলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যদি কোনো মানুষের চোখের উপরে, অন্ধ চোখের উপরে যদি হাত বুলায় দিতেন সঙ্গে সঙ্গে সেই অন্ধ ব্যক্তিটি চক্ষুষ্মান হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনিভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম কোনো কুষ্ঠরোগ ব্যক্তির উপরে যদি হাত বুলিয়ে দিতেন সেই কুষ্ঠরোগ ব্যক্তি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ তাআলার মুআজিজা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি। এমনিভাবে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় মুআজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। সেই সময় মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। এই জাদুকে প্রভাবান্বিত করার জন্য, এই জাদুকে দুর্বল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহায় বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি, তোমার ডান হাতে এটা কি? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি, এটা দিয়ে আমি আমার সেই মেষগুলোর, আমার ছাগলগুলোর আমি পাতা পাড়ি, আর এই লাঠি দিয়ে আমি এই লাঠির উপর ভর করে আমি চলি।
আবার এই লাঠি আমার আরো অনেক অনেক কাজে আমার এটা উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে শুধু জিজ্ঞাসা করেছিলেন তোমার ডান হাতে কি, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম এর সঙ্গে এই কথার জবাব শুধু এভাবেই দিলে হতো যে এটা লাঠি, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি, এটা দিয়ে আমি পাতা পারি, এটা দিয়ে আমি নিজে ভর করে চলি, এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি, অনেক কাজ আঞ্জাম দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কি শুধু এই কাজই, আরো অনেক কি কাজ তুমি কে জানো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও পয়গম্বর মূসা, এই যে তোমার এই কয়েকটি কাজ ছাড়া আরো অনেক কাজ হয় কিভাবে? আমি যে তোকে প্রেরণ করেছি সেই জালিম ফেরাউনের সময় তাকে তার শক্তিকে বিলুপ্ত করার জন্য, তার জাদুকে নষ্ট করার জন্য সে তোকে জাদু করস্ত বলে, সে তোকে জাদু করিয়ে সে ঘায়েল করার চেষ্টা করে। আর আমি এই লাঠি দিয়েছি এই জন্য এই সমস্ত জাদুগুলোকে আমার এই লাঠির মাধ্যমে তুমি সেগুলিকে নষ্ট করে ফেলবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা তুমি এই লাঠিটি ছেড়ে দাও, দিয়ে তুমি এটা ধরে ফেলো। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন ধরতে, যদি আমি ভয় পেয়ে যাই তাহলে এটা তো আল্লাহ তাআলার কথাকে অমান্য হবে। তিনি সঙ্গে সঙ্গে ধরে ফেললেন আর এটা লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই লাঠি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে অনেক কাজ আঞ্জাম করার জন্য দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুআজিজা দান করেছেন সেই সময় ফেরাউনের সেই জাদুকে নষ্ট করে দেওয়ার জন্য, তার কৌশলকে নষ্ট করে দেওয়ার জন্য, তার কৌশলকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই উপকরণ দিয়েছিলেন, এই লাঠি নামক সেই মুআজিজা দান করেছিলেন। এই যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে এভাবে মুআজিজা দিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে লোহার মুআজিজা দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই মুআজিজাও বিলুপ্ত হয়ে গেছে। এভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তক্তার উপরে চলার জন্য সেই মুআজিজা দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই মুআজিজাও আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিলুপ্ত করে দিয়েছে। এভাবে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা দিয়েছিলেন যে অন্ধ ব্যক্তির উপর হাত বুলিয়ে দিলে আর কুষ্ঠ রোগীর উপর হাত বুলিয়ে দিলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সুস্থতা দান করতেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, এর মাধ্যমে সেই মুআজিজাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই মুআজিজা দান করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই মুআজিজাও বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দিয়েছেন যা আজও আছে, যা পূর্বেও ছিল, যা কিয়ামত আগ পর্যন্ত থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই মুআজিজার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআজিজা দিয়েছেন। এই মুআজিজা এত বড় মুআজিজা, আমাদের নবী, বিশ্ব নবী তিনি এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুআজিজা তার কাছে রেখে দিয়েছেন। আবারও বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ছাড়া আরো শত শত মুআজিজা দান করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরে আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় মুআজিজা দান করেছেন তা হচ্ছে এই রজব মাস। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসের ২৭তম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বড় মুআজিজা দিয়েছেন যে এই আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে তাকে এই পৃথিবী থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা
আকসা থেকে আল্লাহ তাআলা 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলা আরশের আজিমে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই দুনিয়াতে প্রেরণ করেছেন। জান্নাত জাহান্নাম দোজখ সবকিছু দেখিয়ে দিদার লাভ করিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবার আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন। এটা হচ্ছে আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা কোরআনের পরে। সুবহানাল্লাহ। এই মুআজিজাকে কত সংখ্যক লোক তারা বিশ্বাস করতে পারে না, তারা অস্বীকার করে। কেউ বলে এই মুআজিজা আল্লাহর হাবিবের এটা স্বপ্নে যুগে হয়েছে, আবার কেউ বলে এই মুআজিজা এটা আত্মিক একটি বিষয়। এভাবে অনেক সংখ্যক লোক এই মুআজিজাকে অস্বীকার করে গেছে। আর কেনই বা করবে না? তাদের প্রশ্ন হচ্ছে যে একটা জড় প্রদত্ত শরীর, এই শরীর থেকে মাধ্য আকর্ষণ শক্তি থেকে কিভাবে 7 আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছে যান, আবার দুজখ জাহান্নাম জান্নাত দেখে আবার এভাবে চলে আসে। কারণ একটি আপেল গাছ থেকে, একটি বরই গাছ থেকে, একটি আম গাছ থেকে ফলটা যখন পড়ে তখন তো নিচে পড়ে, মাধ্য আকর্ষণ শক্তির কারণে নিজের নিচে টেনে আনে, এটা তো আর উপরে যায় না। এই জন্য তাদের এই যুক্তিতে তারা প্রমাণ করতে পারছে না যে আমাদের নবী যে এই যে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, আসমানে নিয়ে গেছেন, এটা তারা অস্বীকার করে। আরেক শ্রেণীর লোক বলে এটা কি 4টিখানি কথা? যদি হয় তাই যদি হয়, এটা তো আর ঘরের কোণে না যে গেল আর চলে আসলো। এই যে এত আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ হারাম থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যায়, এরপরে আবার 2 রাকাত ওখানে নামাজ পড়িয়ে আবার 7 আসমান ভেদ করে সে আরশে আজিমে নিয়ে গেল। এটা কি 4টিখানি কথা? সূর্য এই যে চারটা এই জমিন থেকে 2,32,000 মাইল কত দূর, আবার সূর্য 9,30,30 লক্ষ মাইল দূরে। এভাবে আরও নক্ষত্র রয়েছে, মিল্কি ওয়ে রয়েছে, গ্যালাক্সি রয়েছে, গ্রহ নক্ষত্র, কত উপগ্রহ রয়েছে। এই সব কিছু ভেদ করে এই কিছু সময়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে গেলেন, এই প্রশ্ন তাদের কাছে রয়ে গেছে। কিন্তু সম্মানিত বন্ধুগণ আমার, আসলেই যাদের ইমানের মধ্যে ত্রুটি রয়েছে তারাই এই যুক্তিক আর এই প্রশ্ন করতে পারে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছে। আমরা একটু কোরআনের দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে সূরা বনী ইসরাঈলে। তিনি নিজেই আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত কমজোর ইমানদার বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন এভাবে। আল্লাহ তাআলা প্রথমেই এমন একটি শব্দ ব্যবহার করেছেন, সুবহানা। তিনি এমন কুত পবিত্র, তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত, যাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, যার কোনো সন্তান নেই, যার কোনো পিতামাতা নেই, তিনি এই সব কিছুর স্রষ্টা। এই স্রষ্টা প্রথমেই দিয়ে দিলেন সুবহানা, কুত পবিত্র সেই সত্তা, অর্থাৎ আমি রব্বুল আলামিন, যে আমি নিশ্চয়ই আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে লাইলান রাতের কিছু অংশে আমি আমার বান্দাকে ইসরা করেছি। মুসলমান ভাইরারে আমার, রাতের নৈশ ভ্রমণকে বলা হয় ইসরা, আরবিতে এই শব্দটিকে ইসরা বলা হয়। আল্লাহ তাআলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকের মাধ্যমে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। এরপরে এখানে 2 রাকাত সমস্ত আম্বিয়া সমস্ত ফেরেশতাদের ইমামতি করায় 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিন থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে নিয়ে গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহ তাআলার দিদার দিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে আবার তিনি এই জমিনে তাকে ফিরিয়ে দিয়েছে। কার মাধ্যমে? বুরাকের মাধ্যমে। বুরাক কি? বুরাক হচ্ছে, এর অর্থ হচ্ছে বিজলি চমক। বিজলির মতো যেই একটি জীবজনিত একটি প্রাণী, যেই প্রাণীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ভ্রমণ করিয়েছেন। এই বুরাকের গতিমাইল কত? এই বুরাকের গতিমাইল কত? বলা হয় আলোর গতিমাইল 1,86,000। আলোর গতি সেকেন্ডে, আলো দ্রুত যায় 1,86,000। 1,86,000 মাইল আলোর গতি সেকেন্ডে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বুরাক নামক জীবকে আল্লাহ তাআলা নবীকে সফর করিয়েছেন, এই বুরাক এর চেয়ে আরো বেশি দ্রুত প্রচণ্ড গতিশীল ছিল। সুবহানাল্লাহ বলি। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা পারবে না? আজকের নাস্তিক, আজকের কমজোর ইমানদার ব্যক্তিরা এই এশকাল করে বসে, এই প্রশ্ন করে বসে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন দিয়ে, এই কোরআনের মধ্যে দলিল দিয়ে আল্লাহ তাআলা প্রথম বাক্যে দিলেন সুবহানা, তিনি কুত পবিত্র। যত কিছু এরা প্রশ্ন করবে, এর প্রশ্ন থেকে, এর প্রশ্নর জবাব থেকে, সব কিছু থেকে তিনি ঊর্ধ্বে, তিনি কুত পবিত্র, তিনি একেবারে দোষমুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন সুবহানাল্লাযী আসরা। মুসলমান ভাইরা আমার, আমি যদি এই পৃথিবীর বিষয়টি একটি লক্ষ্য করি, দেখুন আমাদের এই বাংলাদেশে যদি কোনো একজন বাইরের দেশের রাষ্ট্রপতি, বাইরের দেশের কোনো শাসক যদি এই বাংলাদেশে তিনি আসেন মেহমান হিসাবে, তাহলে এই দেশের বাদশাহ, এই দেশের গভর্নর কি করে? তিনি যদি ফ্লাইট থেকে নামে, এয়ারপোর্ট থেকে 11টার সময় তিনি বের হবেন রাস্তায়, তখন সেই 11টা থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ সেই গন্তব্যস্থানে পৌঁছা পর্যন্ত এই সময় পরিপূর্ণ টোটালে একেবারে অন্য সব গাড়িগুলো, অন্য দোকানপাটগুলো রাস্তার সাইডে, রাস্তার মধ্যে সব গ্যাঞ্জাম থেকে একবার মুক্ত রাখা হয়। কারণ কি? বাইরের দেশের মেহমান এসেছে, এই জন্য এত আপ্যায়ন। এরপরে যখন যায়, সেই মেহমান গন্তব্যস্থলে পৌঁছে যায়, তখন আবার সচল হয়ে যায়। একটু চিন্তা করে দেখুন, সাধারণ এই দুনিয়ার মালিক, সাধারণ এই একটি দেশের মালিক যদি এমন আইন করে, এমন একটি শৃঙ্খলা নিয়ে আসতে পারে, সময়কে মেনটেন করে সব কিছু বন্ধ করে দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিন, যিনি চাঁদ সূরজ নক্ষত্ররাজি গাছপালা আমাকে আপনাকে সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সময় সৃষ্টি করেছেন, যিনি আবার সময়ের মতো চলার মতো সেই গতি দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই 3:45 বলে, সময় তুমি 3:45 48 সেকেন্ডে তুমি একেবারে নিস্তব্ধ হয়ে যাও, আমার বন্ধু আমার কাছে আসছে, এই জন্য তুমি অফ থাকো। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিবকে নিয়ে যায়, এ থেকে আবার তিনি সেই নবীকে আবার রাত্রে প্রেরণ করে সেই জমিনে প্রেরণ করেন। এই অবস্থাতে সময়কে যদি তিনি বন্ধ থাকতে বলেন, তাহলে কি এটা কি কোনো অনর্থক কথা হবে? এটা কি আল্লাহ তাআলার শানে বেশি খুব ভারী বিষয় হয়ে যাবে? কখনোই হবে না। কারণ এই পৃথিবীর মালিকারা সাধারণত তারা এভাবে দুনিয়াকে নিয়ন্ত্রণ করে, তাহলে যিনি এই আসমানগুলোর সৃষ্টি করেছে, এই সব কিছুর মালিক, তিনি অবশ্যই এটা পারতে পারেন। এই জন্য যারা এই মেয়ারাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা, এই মেয়ারাজকে নিয়ে যারা অস্বীকৃতি জ্ঞাপন করে, যারা ইমান মজবুত না হওয়ার কারণে যারা দুর্বলতা প্রমাণ করে থাকে, যারা বলে স্বপ্নে যুগে হয়েছে, আধ্যাত্মিক বিষয় হয়েছে, এটা কখনো সমীচীন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে তিনি ব্যক্ত করেছেন, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজ থেকে এসে তিনি ফজরের নামাজ আদায় করে তিনি বসেন, এরপরে হযরতে
এই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা রয়েছেন। তখন আবু জাহাল এসে বলল, মুহাম্মদ, প্রতিদিনও তো তুমি একটি নতুন নতুন কথা আমাদেরকে বলো, আমাকে বলো, আজকে কি কোনো কথা আছে নাকি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আছে, অবশ্যই। তোমার কি কথা? আবু জাহাল জিজ্ঞাসা করলো, কি কথা? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার ফুফু উম্মাহানির ঘর থেকে জিবরাইলের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে বোরাকের মাধ্যমে আমাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিসে নিজে 2 রাকাত নামাজ পড়িয়ে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলা তার দিদার লাভ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে এরপরে 5 ওয়াক্ত সালাত আমাকে দিয়ে আবার এই যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, এই যে আমি নামাজ পড়ে মাত্র বসে আছি। আবু জাহাল বলতেছে, মুহাম্মদ, তুমি তো এতদিনে আমি বুঝতাম তুমি পাগল ছিলে, এখন তো আমার সমস্ত এমন হয়েছে, আমার প্রমাণ এমনভাবে মিলে গেল যে তুমি একেবারে সত্যিকারে পাগল। নাউজুবিল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল জিজ্ঞাসা করলো, আমি কি তুমি যে আমাকে যেই কথাগুলো বলেছো, এই কথাগুলো কি আমি তোমার বন্ধু বান্ধব সকলকে বলতে পারবো? আবু জাহালকে বললেন, হ্যাঁ তুমি বলে দাও। তখন আবু জাহাল একটু মনে করলো, আমি তো একটি সুযোগ পেয়েছি, আমি মুহাম্মদকে ঘায়েল করার জন্য তার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর, আমি তাকে তো এই কথাগুলো বলবো। সে তখন যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। তখন আবু জাহাল যায় জিজ্ঞাসা করছে, হে আবু বকর, তুমি শুনেছো যে তোমার বন্ধু মুহাম্মদ এমন এমন কথা বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আমার নবী কি আসলেই সঠিকভাবে এগুলো বলেছে তোমাকে? আবু জাহাল বলল, হ্যাঁ, তা আমার নবী সঠিক বলেছে, সুবহানাল্লাহ। তখন আবু জাহালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নিয়ে মসজিদুল হারামের কাছে গেলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাকে আবু জাহাল এগুলো কথা বলেছে, আপনি কি তাকে বলেছেন? আপনার কি এগুলো হয়েছে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু টোটালি বর্ণনা দিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, আমি আপনার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখেছি, আমি এটাকে একেবারে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপাধি দিয়ে ভূষিত করলেন যে আজ থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সাহাবী থেকেও এটা প্রমাণ রয়েছে। আজকে আমরা আবু জাহালের মতো এগুলোকে অবিশ্বাস করার আমাদের কোনো কোশ্চিন কারো ঠিক হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা প্রমাণিত করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, এভাবে আসারে সাহাবী থেকেও প্রমাণিত রয়েছে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করেছেন, মুআজিজা নামক এই মেরাজকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে করিয়েছেন, অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ তাআলা সে আসমান 7 আসমান ভেদ করার পরে আল্লাহ তাআলার সঙ্গে কীভাবে সাক্ষাৎ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনই এটা ভালো জানেন। তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে এসেছেন, কারণ ওই যে ফজরের নামাজের ওজুর পানি যে গড়তেছিল, এই পানিগুলো এখনও গড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। এই জন্য আমরা আকীদা পোষণ করব যে অবশ্যই মেরাজ মুআজিজা এটা সঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এর আমল কিছু নাই, শুধু আকীদার বিশ্বাস। এটা এই দিনে কোনো রোজা নাই, এই রাত্রে কোনো নামাজ নাই, এই উপলক্ষ করে কোনো মজলিস, কোনো মাজালিস, কোনো আয়োজন আমাদের জন্য সমীচীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুআজিজা, আল্লাহর হাবিবের মুআজিজার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।